Mahanagar Patrika, a renowned cultural magazine started by the immortal literary genius Samresh Majumdar, had held a general meeting on 20th July Eve at its office. The magazine owners Ranjan Sengupta and Ishani Sengupta Paul formed a new core committee for planning and execution of a series of initiatives by Mahanagar Patrika. President Makhanlal Pradhan and other officials were present and approved the new committee of Mahanagar Patrika. The core committee officials of Mahanagar Patrika also discussed on various maladies and problems faced during the program held on 14th June during the official launch of Mahanagar Patrika's third edition. Hello Kolkata live at Mahanagar Patrika কার্যালয়ে একটি বিশেষ ইস্যু নিয়ে মহানগর পত্রিকার আজকে এই প্রেস মিট পেয়ে গেছি কর্ণধার ঈশানী সেনগুপ্ত পল ম্যাডামকে। ম্যাডাম যদি যে ইস্যুটা নিয়ে আপনারা বলতেছেন প্লিজ যদি বলেন। হ্যাঁ, মানে আমাদের 14ই জুন আমাদের মহানগর পত্রিকার একটা অনুষ্ঠান সম্পাদিত হয়েছিল, যেটা আমাদের তৃতীয় সংখ্যা 70-এর দশক নিয়ে বের হয়েছিল। তো সেই সংখ্যাতে আমাদের খুব একটা অনুষ্ঠান হয়, আর সেই অনুষ্ঠানে আমাদের ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয় সম্পাদিকা অনুরাধা চক্রবর্তীকে নিয়ে। একটা ইনফরমেশন আমার এখানে দেওয়া রয়েছে, অনুরাধা চক্রবর্তীকে কেউ সম্পাদিকা করেনি। আমাদের যিনি সম্পাদিকা ছিলেন প্রাক্তন সম্পাদিকা অভিষিক্তা দে, আজকে আমি নামটা বলতে বাধ্য হচ্ছি, অভিষিক্তা দে ছিল। ওর সাথে কোনো ইস্যু ছিল না, জাস্ট একটা টাকা পয়সার ইস্যু ছিল। ওই নিজে ওর সাথে একটা ঝামেলা করার জন্য আমাদেরকে ইনসিস্ট করে এবং আমরা তাতে রাজি হই যে আমাদের টাকাটা পেতে হবে, ও টাকাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বলে। তো আমরা হাওড়া বালিতে যাই এবং ওখানে ও পরিষ্কার নিজেকে ও নিজে সম্পাদিকা বলে ঘোষণা করে এবং ও বলে যে দিদি অসুস্থ, মানে আমি অসুস্থ এবং আমি কথা বলবো না, যা কথা বলার ও বলবে। এবং ওখানে কথা বলে রীতিমতো, আর কথা বলা মাত্রই ওখানে একটা তোমার কাগজে চিরকুটে একটা কাগজ, ওদের একটা প্যাড আর কি, অভিষিক্তার একটা প্যাড, ওই প্যাডে ওটা কোজাগুড়ি প্যাড, ওই প্যাডটাতে ওকে দিয়ে লেখায় যে বই বাবদ কী খরচা হতে পারে, বই ছাপানো বাবদ। তাতেও 17,900 টাকার একটা কোটেশন দিয়েছিল। ওই কোটেশনে বললো ওই কোটেশনটা ও বেশি টাকা নিচ্ছে, ওই বলে ও বললো আমি কম টাকার কোটেশনে করিয়ে দেবো। সেই হিসাবে আমরা গেলাম শিবব্রত মিত্র ওনার ওখানে প্রকাশক ওনার কাছে বই ছাপাতে, এবং কি সেটা অনুরাধাদির ইনস্ট্রাকশন। পরে আমরা দেখলাম যে ওনার কাছে আমাদের আরও বেশি টাকা বেরিয়ে গেছে, সেটা তো বলা বাহুল্য। যাই হোক, এবার উনি যেটা করছেন সমস্ত জায়গায় গিয়ে আমাদের এই পত্রিকার নামে একটা অফেন্স কথাবার্তা বলছেন যে এই পত্রিকাতে সমালোচনা হয়, এই পত্রিকাতে কোনো সাংস্কৃতিক আলোচনা হয় না। এবং আমাদের এই পৌরসভা, আমি জানি কি তোমরা জানো কি জানো না আমি জানি না, মহামায়াতলা যে জয় হিন্দ অডিটোরিয়াম যে এটা এখানে নাকি সবাই বাংলা চোলাই খেয়ে নাকি ওখানে প্রোগ্রাম দেখতে বসে, আর ওখানে নাকি নাচ হয়, মানে নাচটার সংস্কৃতিকে, নাচের যে সংস্কৃতি, ওই সংস্কৃতিটাকে ও খুব নিচুভাবে ও প্রকাশ করছে। হ্যাঁ, তো এইগুলো তো আমার কাছে ভীষণই খারাপ লেগেছে। এবং কি আমাদের এখানে যে কজন সদস্য রয়েছে তারা প্রত্যেকে সাক্ষী আছে যে ওর ব্যবহার সেদিনকে কতটা অসহযোগিতামূলক ছিল এবং ও কতটা খারাপ ব্যবহার করেছিল সেটা আমার বলা বাহুল্য। মানে ও একমাত্র ওখানে ও দুজন স্পেশাল গেস্ট সমীরশীল আর অনির্বাণ সামন্ত, ওই দুজনকে নিয়েই ও ব্যস্ত ছিল। সেও ব্যস্ত থাকতেই পারে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও ওদের দুজনকে নিয়ে এসছে। বাট এই যে টাকা তুলে এই যে প্রোগ্রাম করা, এটা কিন্তু ওরই ছিল, মানে ওরই অ্যাডভাইস ছিল। হ্যাঁ, যদি বলেন যে ওর অ্যাডভাইসটা আমার ভালো লেগেছিল, বাট এই অ্যাডভাইসটা দিয়েছিল কিন্তু অনুরাধা চক্রবর্তী এই অ্যাডভাইসটা দিয়েছিল যে টাকা তোলার ব্যাপারটা, 500 টাকা রবীন্দ্র সম্মাননা, তোমার সরস সম্মাননা, আর হচ্ছে সমরেশ বসু সম্মাননা, 2000 টাকার সমরেশ বসু সম্মাননা, বিশিষ্ট সম্মাননা, এইসব বুদ্ধি ওর ছিল। এইসব কোনো বুদ্ধি না হলে আমাদের ছিল না। তো আমাদের প্রপোজালটা ভালো লেগেছিল, আমরা তারপরে এগিয়েছিলাম ঠিকই, কিন্তু ও মাঝপথে এসে এমনভাবে জিনিসটা করলো, প্রত্যেকেই টাকা দিয়ে ওখানে এসেছিল, কিন্তু এমনভাবে তাদের সাথে বিহেভিয়ার করলো যে একমাত্র ওই দুজনই বিশিষ্ট, আর কেউ বিশিষ্ট না। প্রোগ্রামটা কোথায় হয়েছিল? প্রোগ্রামটা হয়েছিল আমাদের নিরঞ্জন সদন।
নিরঞ্জন যাদবপুরের কাছে। হ্যাঁ, এবার ওর এত বিচ্ছিরি ধারণা যে আমাদের এখানে কোনো সদস্যরা যুক্ত হয়নি যেহেতু ও ছিল বলে, একমাত্র ও ছিল বলে যুক্ত হয়নি। আজকে না হলে আপনি চারিদিকে ঘুরিয়ে দেখুন যে আমাদের প্রচুর পরিমাণে সদস্য আছে এবং ছিল, এক্ষুনি বেরিয়ে গেল ওরা। আপনি ঘুরিয়ে দেখুন, ওর জন্য কোনো সদস্য ছিল না, ওর ব্যবহারের জন্য। ওর মেন্টাল হেলথ ভালো নেই, ওকে ডেফিনেটলি ওর বাড়ির লোকের তৎপর হয়ে ওকে চিকিৎসা করা দরকার। ওর মুখের কথা, ওর মুখের ভাষা এতটাই খারাপ, ও কোনো মানুষকে ইনসিস্ট করে দেয় যে সে একটা কোনো খারাপ কিছু করে বসুক, সরি টু সে, একদম খারাপ কিছু করে বসুক সে ও এরমভাবে এক একটা মানুষকে ধরে পার্টিকুলারলি ধরে ইনসিস্ট করে। তো ও বলছে এই জায়গাটা মোটেই ভালো না, সরি এই জায়গা তো যথেষ্ট ভালো, এত বছর আমরা 1-2 বছর ধরে তো মোটামুটি করছি, অনেককে নিয়েই করছি, কোনোদিনও আমাদের প্রবলেম হয়নি। হ্যাঁ, আমাদের যে অভিষিক্তা দিচ্ছিলেন তার সাথে আমরা বলছি টাকা পয়সা নিয়ে ইস্যু হয়েছিল, বাট অন্য কোনো কিছু না। কিন্তু ওর ইস্যু হচ্ছে ও মেন্টাল হ্যারাস করছে, কিন্তু প্রত্যেকটা মানুষকে ও আজে বাজে কথা বলছে, এবং কি অনেককে ফোন করে বলেছে, আমাদের কাছে ভয়েস রেকর্ড আছে, আমরা পাঠাতে পারি আপনাকে এই সে ওর গলার, এবং কেউ কি বলেছে আপনি ভাবতে পারবেন না। আমাদের এই মহানগর পত্রিকা আমার বাবার পৈতৃক সম্পত্তি হোক, যাই হোক, সেটা আমাদের ম্যাটার, ওটা তো ওর ম্যাটারে পড়ার কোনো দরকার নেই। ও কেন এইসব ব্যাপারে পড়ছে? তার মানে ও কোনো অভিসন্ধি নিয়ে এসেছিল বিশাল বড় 1,500 টাকা টিয়ে, ও তো তার মধ্যে কদিন এসছে আমার এখানে অ্যাটেন্ডেন্স দেখাতে পারবে? একদিনও সম্পাদিকা একদিনও দেখাতে পারবে যে ওর অ্যাটেন্ডেন্স কদিন ছিল আমার বাড়িতে? তাও আমি ওকে 1,500 টাকা টিয়ে দিয়েছিলাম, কেন দেবো? এরপরে আমি গাড়ি ভাড়া দিয়েও ওকে অনেকবার ওর বাড়ির সামনে লোকেশনে আমি ওকে পাঠিয়েছিলাম, যদিও ওর বাড়ির সামনের লোকেশনেও পুরোপুরি পৌঁছায়নি, ও তার আগেই ছেড়েছে। এবং যে ওর কি বাজে ব্যবহার, সে আরো বাদবাকি সদস্যরা যদি একটু অল্প অল্প করে প্লিজ একটু বলেন। ঈশানী ম্যাডাম, এখানে যারা আছেন সবার নামটা যদি আপনি একটু কাইন্ডলি বলে দেন। আপনার বাবা পাশে ইনি হচ্ছেন শিল্পী মৃধা, ইনি হচ্ছেন সৈকত নন্দী, ইনি মাখন স্যার, ইনি অনিন্দিতা দি, ইনি সুজাতা দি। আমরা একটি বিশেষ ইস্যু নিয়ে মহানগর পত্রিকার কার্যালয়ে আছি, শুনলাম আমরা ঈশানী সেনগুপ্ত পল, মহানগর পত্রিকার কর্ণধার, তার বক্তব্য। এবার আমরা চলে যাব সদস্যবৃন্দের বক্তব্যের কাছে। মাখনলাল স্যার, যদি প্লিজ কিছু বলেন 14 জুন আপনার অভিজ্ঞতার কথা। আমার অভিজ্ঞতা বলতে যেটা আমি প্রথমে গিয়ে দেখেছিলাম যে অনুরাধা চক্রবর্তী তার একটা গ্রুপ দেখলাম, যাদেরকে এনেছিলেন তাদের সঙ্গে বেশ কোথায় কাকে বসাতে হবে, কী করতে হবে। আমি বললাম যে আমাদের কর্ণধাররা কথা, আমি যোগাযোগ করতে পারছি না, আপনি যোগাযোগ করুন। আমি বললাম যে আপনি এর সঙ্গে যুক্ত, আপনার তো এটা কারণ আমি যোগাযোগ করতে পারছি না, আপনি করুন। তখন আমি ফোন করলাম। তো সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে ওর সম্বন্ধে একটু বলতে গেলে আমার প্রথম থেকে বলতে হয়, যখন উনি মহানগর পত্রিকার অফিসে এসেছিলেন তখন পূর্ববর্তী যিনি সম্পাদিকা ছিলেন তার প্রতি ওর একটা বেশ আক্রোশ বা ধরনের একটা রাগ দেখলাম, এবং এমন ধরনের কথাবার্তা যেটা আমার তখনই সন্দেহ হয়েছিল। একজন অজানা ব্যক্তি সম্পর্কে হঠাৎ করে কেউ এভাবে মানে ভাবটা দেখায় না, এবং চ্যালেঞ্জ দিতে শুরু করলো যে নিশ্চয়ই কোনো জায়গাতে কমিশন খাচ্ছে, ওকে ইমিডিয়েট বাদ দেওয়া হোক। এবং এমনভাবে এই জায়গাটাকে একটা ভালো করে প্লেস করাতে পেরেছিল যে এরা সকলেই ভেবেছিল যে অনুরাধা নিঃসন্দেহে আমাদের একটা ভালো করবে, সেটা প্রমাণিত হয়ে গেল। আর অনুষ্ঠানের দিন তো বলা যেতে পারে একেবারে একচ্ছত্র অধিপতি, কাউকেই ভালো করে কিছু বলতে দেয়নি, করতে দেয়নি। আমি যখন বললাম যে গতকাল একটা প্রোগ্রামের লিস্ট করা হয়েছে, সেটা কোথায়, আমি কিছু জানি না বলে নিজেই লিস্ট করতে শুরু করেছে, কার কার এখানে কি বলার আছে সেগুলো দেখলাম 2-3 জনকে দিয়ে লিস্ট করতে শুরু করেছে। আমি বললাম কালকে আমরা বসে সেখানে লিস্ট করা হলো, রঞ্জন সেনগুপ্ত নিজে লিখেছে, সেটা কোথায় বলে আমি জানি না। এবং আমাকে বললেন যেটা যে অ্যাঙ্কারিং করবেন উনি আর সৈকত নন্দী, কিন্তু আমরা জানতাম যে উনি তো অ্যাঙ্কারিং করার কথা নয়। পরবর্তীকালে দেখা গেল যে উনি অ্যাঙ্কারিং করতে গিয়ে সৈকতকে তো পাত্তাই দিচ্ছেন, সৈকত গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, না উনি সব করছেন, আমাকে বলছে তোমাকে কিছু লাগবে না। তো এই যে ব্যাপারগুলো, এটা একজন সম্পাদিকা হিসেবে বা নিজে দায়িত্বটা নিয়েছেন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে মোটেই শুভ হয়নি। অনুষ্ঠানটাকে
নিজের মতো করতে গিয়ে এমনই করেছেন যে আমরা প্রত্যেকেই সেখানে যা করতে চেয়েছিলাম তা হয়নি। পুরো অনুষ্ঠানটা ও মানে ওনার ইচ্ছে মতেই চলে গেল এবং আসল বিষয়টা নষ্ট হয়ে গেল। যেন একটা কতগুলো মানুষকে ডেকে এনে মেমেন্টো ধরিয়ে দেওয়ার অনুষ্ঠান হয়ে গেল। পত্রিকার যে আসল উদ্দেশ্যটা সেটা একদম নষ্ট করে দিয়েছে। এবং পরবর্তীকালে ওনার সম্পর্কে যা শুনলাম, উনি সব জায়গাতে কমিশন খেয়ে চলে গেছেন। এটা খুবই দুঃখজনক। সেটাই আমার একটু দুঃখের ব্যাপার যে একদম পত্রিকার ভালো কর্মী হিসাবে এটা কখনোই আশা করতে পারি না। নমস্কার। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গটায় কথা বলা খুবই মানে নিজেরই খারাপ লাগে কারো সম্পর্কে কিছু বলতে, কিন্তু কিছুটা না বললেও নয়। অনুরাধা চক্রবর্তীকে আমি কিন্তু মহানগরের আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি মানে ওই মুখ চেনা। এবারে ওকে আমার সবসময় মনে হয়েছে, কিছু মনে করবেন না, ওকে আমার সবসময় মনে হয়েছে ও সুস্থ নয়। ওর মুখ চোখের অভিব্যক্তি বলুন, ওর কথাবার্তার ধরন, সবসময় একটা অ্যাংজাইটি, সবসময় একটা কিছু একটা নিয়ে মানে একটা পরিকল্পনা করছে, যেন কিছু একটা নিয়ে চিন্তা করছে, প্রচণ্ড টেন্স, প্রচণ্ড একটা এরকম একটা অভিব্যক্তি সবসময় ওর মুখের মধ্যে। হাসিটাও মেকি, সবটাই আমার ওর মেকি মনে হতো। এটা আমার কিন্তু ব্যক্তিগত মতামত, এটা আর কারোর সঙ্গে গোলাবেন না। তো এইরকম আমি ওকে প্রথম থেকেই দেখছি। তারপরের আমার অভিজ্ঞতা হচ্ছে মহানগরের অনুষ্ঠানের দিন আমার, তখন আমি মহানগরের কেউ নই, আমি শুধুমাত্র একটি কবিতা বলার জন্য ওখানে গিয়েছিলাম। তো আমি দেখলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং ওখানে ও প্রথম থেকে পুরো অনুষ্ঠানটা নিজের হাতে নিয়ে নিল এবং একটা প্রচণ্ড বিশৃঙ্খলা, প্রচণ্ড একটা মানে ও সবসময় একটা টেন্স, সেই সবসময় একটা সেই ডমিনেটিং অ্যাটিটিউড। এরকম কেন হবে? একটা অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন, যিনি অ্যাঙ্কারিং করছেন, তিনি অনেক সফট হবেন, তিনি অনেক মানে সহনশীল হবেন, তার তো বালাই নেই। এবারে আমি দেখছি যে ঈশানী ওকে কিছু বলতে গেলে ও ঈশানীকে বড় বড় চোখ করছে। ঈশানী আমি দেখছি ব্যাগ বইছে, ও কর্ণধার, ও ব্যাগ বইছে, ও দাঁড়িয়ে আছে। আমি তো মানে তখন আমি কিছুই জানি না মহানগর সম্পর্কে, আমি তো ভাবছি ওই কর্ণধার আর ঈশানী বোধহয় কোনো মেম্বার। নমস্কার, আমি রঞ্জন সেনগুপ্ত, মহানগর পত্রিকার কর্ণধার। অনুরাধা চক্রবর্তী সম্পর্কে প্রথমেই বলি। অনুরাধা চক্রবর্তী অভিষিক্তা দেকে সরিয়ে, প্রথম যে মোটিভেশনটা ছিল অভিষিক্তা দেকে সরিয়ে ও চেয়েছিল এখানে পুরো কর্তৃত্বটা ফলাতে, মানে পুরো নিয়ন্ত্রণটা হাতে নিয়ে আসতে। তার কারণ কি, ও যদি পুরো ওই কর্তৃত্বটা নিতে পারে তাহলে ও কিছু লোকজন ছিল এবং সেই লোকজনগুলোকে দিয়ে এখানে একটা রাজত্ব করার একটা চেষ্টা প্রয়াস ছিল। কিন্তু সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম, ততদিনে টু লেট, অনেকটা দেরি হয়ে গেছে। যার ফলে মানে আমাদের পক্ষে বইটাও ওর হাতে, মানে যে একটা সাহিত্য জগৎ বলে একটা সংস্থা আছে, শিবব্রত মৈত্র নাম করেই বলছি, একদম ফালতু সাহিত্যিক এবং ফালতু বই করে, সেই সাহিত্য জগতে বইটা দিয়ে দেওয়া হয়েছিল। যার জন্য তখন আমি মানে জেনেও না জানার ভান করে চুপ করে বসে থাকতে হয়েছিল। কিন্তু ঠিক আছে, সেটা থেকেও অসফল হয়েছে। আমি পরিষ্কার বলবো যে এই অনুরাধা চক্রবর্তী যেখানে যেখানে যুক্ত আছে সেখান থেকে সাহিত্য জগতের লোকজনরা খুব সাবধান থাকবেন। এই অনুরাধা চক্রবর্তী কিন্তু খুব একটা ভালো লোক নয়, উনি কিন্তু বিপজ্জনক লোক, ঠিক আছে? এই হিসাবে আমি বলি, এছাড়া আমার কোনো বক্তব্য নেই। আর এই অনুরাধা চক্রবর্তীকে আর সাহিত্য জগৎ কেন, কোনো জগতেই আর আমরা এখানে স্থান দেব না, এই পর্যন্তই আমি বলছি। আর এখন নিশ্চয়ই মহানগর পত্রিকা থেকে ওনাকে অফিসিয়ালি আপনারা রিমুভ করে দিয়েছেন? হ্যাঁ, আমরা অফিসিয়ালি ওকে অনেকদিন আগেই তাড়িয়ে দিয়েছি। যেদিনকে ও বুঝতে পেরেছে, ও আগেই বুঝতে পেরেছিল যে এখানে আমি যে ব্লান্ডারটা করেছি তারপরে আমাকে এখানে রাখবে না, কারণ এটা আমরা অনেকদিন থেকে ওকে চেষ্টা করেছিলাম। এবং সেই ক্ষেত্রেও বলে রাখি যে ওর একটা মিডিয়া, সেই মিডিয়াকে আমার বলেছিল যে একটা মিডিয়া দিয়ে, আমরা বললাম, আমি এবং আমার ঈশানী সেনগুপ্ত পালদি যে আশিস বসাককে বাদ দেওয়া হবে কেন, আশিস বসাককে রাতারাতি সঙ্গে সঙ্গে মিডিয়াতে নিয়ে নেওয়া হোক, এবং আরও অন্যান্য মিডিয়াকে সৈকতের নন্দিস তারও মিডিয়াকে নিয়ে নেওয়া হলো। এই করে প্রচুর মিডিয়া আমরা একসাথে জড়ো করলাম এবং জড়ো করার পরে সেখান থেকে দেখলাম যে ওর যে মিডিয়াটা জেনেছিল সেখানেই ও বাইট দিয়েছে, বাদ বাকিগুলো তো বাইট দিতে পারেনি, কারণ কেউ সুবিধা করতে পারেনি, নাহলে হয়তো আরও বদনাম করতো। শিল্পী ম্যাডাম প্লিজ বলুন। আমি শিল্পী মৃধা। তো আমি সত্যি মহানগর পত্রিকা প্রথম সেদিন অনুষ্ঠানে এসেছি। আমি কর্ণধার রঞ্জনদার সাথে কথা বলে এসেছি গান করব বলে। আর আমার পরের দিন একটা অনুষ্ঠান মানে বেড়াতে যাওয়ার ব্যাপার ছিল। আমি
যার জন্য অনেক আগে পৌঁছে গেছিলাম, কিন্তু ওই ভদ্রমহিলা অনুরাধা বাবু মানে অনুরাধা দি এমন বাজে ব্যবহার করলেন, আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। মানে মানুষ যে আমরা গেছি একটা অনুষ্ঠানে, আমি অনেক অনুষ্ঠান করছি, কিন্তু এইরকম তিক্ত অভিজ্ঞতা কোনোদিন হয়নি। তো যাই হোক, লাস্টে একটা মেমেন্টটা ধরিয়ে দিল, একটা সার্টিফিকেট চেয়েছি, না এখন আমি কিছু জানি না, ওইসব রঞ্জনবাবু জানে। এরকম বড্ড বাজে ব্যবহার করেছি। এরকম বাজে ব্যবহার বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যে এরকম হয় আমার কোনো ধারণাই ছিল না। সৈকত, প্রথমত আমি মহানগর পত্রিকার সঙ্গে আছি 2 বছর, তো একমাত্র অনুরাধাদি। অবশ্যই তার ব্যবহারে সবাই যেমন ক্ষুণ্ণ হয়েছে, ঠিক তেমনই আমিও ক্ষুণ্ণ হয়েছি। যিনি সঞ্চালনাটা পারেন না, যে কাজটা যিনি পারেন না, সেটা কোথায় তার পক্ষে করা উচিত নয়। যেহেতু জোর করে করেছে, সেক্ষেত্রে উনি এই প্রোগ্রামটা পুরোটাই নষ্ট করে দিয়েছেন। বাকি যারা এসেছিলেন এই প্রোগ্রামে বা অনুষ্ঠানে, তারা সবাই মনক্ষুণ্ণ হয়েছে। কেউ আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন, সেই কোথায় নিরাশ হয়েছেন, সবটাই সেই অনুষ্ঠানে প্রস্ফুটিত হয়েছে। তো এই কথাই বলার যে আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করব সৌন্দর্যপূর্ণ অনুষ্ঠান করে সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যাবার। নমস্কার, আমি অনিন্দিতা দেবনাথ। আমি এই মুহূর্তে মহানগর পত্রিকার সম্পাদিকা পদে রয়েছি। আগে ছিলাম সহ সম্পাদিকা। সম্পাদিকা ছিলেন অনুরাধা চক্রবর্তী। এটার মধ্যে প্রথম বাধা ছিলেন অনুরাধা চক্রবর্তী। আমি কয়েকজন গেস্টকে ডেকেছিলাম আমার পক্ষ থেকে, তাদেরকে অনুরাধা চক্রবর্তী খুব খারাপ ব্যবহার করেছেন আমি শুনেছি, এবং পরবর্তীকালে ওনার একটা ভয়েস ক্লিপে আমি শুনতে পাচ্ছি উনি আমাকে বলছেন অনিন্দিতা দেবনাথ ইজ আ গুড লেডি, বাট উনি আমাদের রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী সেনগুপ্তকে প্রচণ্ড ভয় পান। নমস্কার, আমি সঙ্গীতা বসু রায়। আমি দীর্ঘ 40 বছর ধরে আবৃত্তি করি এবং সাহিত্য চর্চা, লেখালেখি এর মধ্যে যুক্ত আছি। আমি আমাদের মঞ্চের উপরে যে কিছুক্ষণের মধ্যে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যেই যে গোলযোগ এবং বিশৃঙ্খল অবস্থা একটা সৃষ্টি হলো, সেটা দেখে আমি খুব এইরকম তিক্ত অভিজ্ঞতা আমার কোথাও গিয়ে হয়নি। এক ভদ্রলোক রাগারাগি করে তো চলেই গেলেন। এবার এই যে অনুরাধা চক্রবর্তী, আমি বাই নেমে চিনি না, বাই ফেসে যেহেতু আমি গ্রুপে আছি, কোর কমিটিতে রয়েছি, বাই ফেসে ওনাকে আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু ওনার সাথে আমার আলাপ নেই। আমি কি বলবো, দুঃখের কথা, ভীষণই দুঃখের কথা যে না সার্টিফিকেট, মেমেন্টো, এই যে আমার আগে যিনি বললেন, আমার আগেই যে বললেন কথাগুলো, যে কোনো রকমে যেন দৌড়ে এসে আমাদের হাতে একটা মেমেন্টো একটা কোনো রকমে ধরিয়ে দিল, এগুলো তো